প্রত্যন্ত জনপদের এইসব হতদরিদ্র শীতার্ত মানুষেরা আমাদের কারো বাবা, ভাই, সন্তান, সন্ততি, সর্বোপরি আত্মার আত্মীয়। প্রচণ্ড শীতে কিংবা শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। প্রত্যন্ত জনপদের বিপর্যস্ত ও কর্মহারা এইসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজ সুন্নাহ ফাউন্ডেশন ইতিমধ্যেই ব্যাপক কার্যক্রম শুরু করে দিয়েছে। এই কার্যক্রমের মধ্যে রয়েছে শীত বস্ত্র বিতরণ, খাবার বিতরণ, হাসপাতাল, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে ঠান্ডা, গরম ও নরমাল পানির ফিল্টার বিতরণ। এবারে শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে থাকছে একটি হুডি, একটি শাল, এক জোড়া মোজা ও একটি টুপি। খাবারের প্রতি প্যাকে থাকছে 5 কেজি চাল, 1 কেজি ডাল, 1 লিটার তেল ও 500 গ্রাম লবণ। প্রত্যন্ত অঞ্চলের হাসপাতাল, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে শীতে বিশুদ্ধ পানি, বিশেষ করে গরম পানি ব্যাপক চাহিদা থাকার কারণে পানির ফিল্টারের ব্যবস্থা করেছে। এক নজরে এবারের লক্ষ্যমাত্রা, দেশের বিভিন্ন জেলার 2 শতাধিক এলাকায় বয়স্কদের জন্য 10,000 শাল ও 10,000 হুডি, 400 শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য 50,000 জোড়া মোজা ও 50,000 টুপি, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে 200টি গরম পানির ফিল্টার এবং 60টি এলাকায় 22.5 টন খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর সুন্নাহ ফাউন্ডেশনের বিশাল কর্মী বাহিনী শীত বস্ত্রসহ অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিপুল বেগে ছুটে বেড়াচ্ছে প্রত্যন্ত জনপদের ঘরে ঘরে। আর সুন্নাহ ফাউন্ডেশনের এই বিশাল কর্মযজ্ঞে 4টি প্যাকেজের যে কোনো একটি প্যাকেজ, যার মূল্য 100 টাকা থেকে শুরু 35,000 টাকা পর্যন্ত, অথবা যে কোনো অঙ্কের টাকা দান করে অসহায় শীতার্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে পারেন আপনিও। গায়ে গোতরে মুসলমান, দাবিতে মুসলমান, ইবাদতে আচারে মুসলমান, কিন্তু ভেতর থেকে মুসলমান হয়ে উঠতে পারিনি, ভেতর থেকে মুমিন হয়ে উঠতে পারিনি, আমার অন্তরকে মুসলমান বানাতে পারিনি, আমার নিজেকে ইমানদার বানাতে পারিনি। যদি পারতাম তাহলে মৃত্যু আমার সবচেয়ে প্রিয় জিনিস হতো, কারণ মৃত্যুর পরেই আমার জান্নাত অপেক্ষা করছে। মৃত্যু আমার সবচেয়ে প্রিয় জিনিস হতো, কারণ তারপরে আমার নবীর সাথে সাক্ষাতের সুযোগ তৈরি হবে। মৃত্যু আমার সবচেয়ে প্রিয় জিনিস হতো, কারণ তারপরেই আমার জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। হাউজে কাউসার আমি পাবো, নবী রাসূলদের সাথে সাক্ষাৎ আমি পাবো, স্বয়ং আল্লাহর সাথে আমি সাক্ষাৎ পাবো। আল্লাহ আমাদের সবাইকে সে মানসিকতা লালন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ আমওয়াতা, যারা আল্লাহর রাহে মৃত্যুবরণ করেছেন সে মানুষগুলোকে তোমরা মৃত মনে করো না, সে মানুষগুলোকে তোমরা মৃত মনে করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা তাদের রবের কাছে জীবিত। তোমাদের কাছে মনে হতে পারে তার দেহ